এবার কি নিরীহ গাজাবাসীদের না খাইয়ে মারতে চাচ্ছে ইসরায়েলিরা? ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সম্প্রতি হুমকি দিয়ে বলেছেন, একটি গমের দানাও আর প্রবেশ করবে না গাজায়। এভাবেই গাজায় কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে এক ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে ইসরায়েলিরা। ফিলিস্তিনের গাজায় ত্রাণ ফুরিয়ে গেছে ও ভয়াবহতার দুয়ার আবার খুলেছে বলে হুঁশিয়ার করে দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। উপত্যকাটিতে ত্রাণ ও সব ধরনের পণ্য সরবরাহের প্রবেশ আটকে দিয়েছে ও সম্প্রতি সেখানে নতুন করে বেপরোয়া হামলা শুরু করেছে ইসরায়েল। জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস বলেছেন, গাজা মানবতার একটা ক্ষেত্র হয়ে উঠেছে ও সেখানকার বেসামরিক লোকজন এক অন্তহীন মৃত্যুফাঁদে আটকে পড়েছেন। গুতেরেসের এ মন্তব্যের আগে জাতিসংঘের ৬টি সংস্থার প্রধান ফিলিস্তিনিদের কাছে জরুরি ভিত্তিতে খাবার ও অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে বিশ্ব নেতাদের প্রতি কাজ করার আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, গাজায় যথেষ্ট খাবার রয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে গুতেরেস কুৎসা রটাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের প্রথম দফার যুদ্ধবিরতির মেয়াদ গত ২ মার্চ শেষ হয়। এরপর থেকে দেশটি আবারও গাজা অবরুদ্ধ করে রেখেছে এবং সেখানে নতুন করে নির্বিচার হামলা ও বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছে। হামাস যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রত্যাখ্যান করে বলেছে, ইসরায়েল তার প্রতিশ্রুতি ভঙ্গ করছে। ১৮ মার্চ থেকে ইসরায়েলের নতুন করে শুরু করা বিমান হামলা ও স্থল অভিযানে গাজায় এখন পর্যন্ত ১,৪৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েল জোর দিয়ে বলেছে, তারা কোনো বেসামরিক লোকজনকে নিশানা করে না। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস একটি সংবাদ সম্মেলনে জানান, আন্তর্জাতিক আইনের অধীন গাজার জনগণের কাছে খাবার ও চিকিৎসা সামগ্রী পৌঁছানো নিশ্চিত করার বাধ্যবাধকতা ইসরায়েলের রয়েছে। বর্তমানে সে পথ বন্ধ। আন্তর্জাতিক আইন ও ইতিহাসের চোখে এটি একেবারেই গ্রহণযোগ্য নয়। এসব মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গাজায় কোনো খাবারের সংকট নেই। মন্ত্রণালয়ের মুখপাত্র ওরিন মার্মোরিস্টেন বলেন, গাজা উপত্যকায় মানবিক ত্রাণের কোনো ঘাটতি নেই। ৪২ দিনের যুদ্ধবিরতিতে গাজায় ত্রাণবাহী ২৫,০০০-এর বেশি ট্রাক ঢুকেছে। গুতেরেসের মন্তব্যের আগে গত সোমবার এক যৌথ বিবৃতি দেয় জাতিসংঘের ৬টি সংস্থা। বিবৃতিতে তারা ফিলিস্তিনিদের কাছে খাবার ও ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে বিশ্ব নেতাদের অবশ্যই জরুরি ভিত্তিতে কাজ করতে হবে বলে উল্লেখ করে। স্থানীয় সরকার এবং মানবাধিকার প্রতিবেদন অনুসারে গত ২ মার্চ থেকে গাজার সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এর ফলে এই অঞ্চলে মানবিক ত্রাণ এবং চিকিৎসা সহায়তার সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং এতে করে সেখানে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে।